সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে। যেই সব ছেলে মেয়ে আজ থেকে 10 মাস আগে 250-300 টাকার টি শার্ট পরতো, কাউকে ছোট করে বলছি না, আমার লাইফ আমাকে বুঝতে হবে, এখন সে যদি সারাদিন মার্সিডিজ বেঞ্জ নিয়ে ঘোরে, সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না। আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা, তোমার বাসা ভাড়া এই কয় টাকা, তোমার আইফোন দিছে কে? যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিচ্ছে, এটা তো আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে। তো আপনারা কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি? মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে। মানে আমি সেই পর্যন্ত বিচার চাইবো যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা। আমরা এই অমুক দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই আসন চাইছি, যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নাই, তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নাই। আর যখনই তোমার সাথে আমার মীমাংসা হবে না, বিএনপির সাথে আমার ভোট টোট নিয়ে ঝামেলা হয়ে যাবে, তখনই আমার বলবো বিচার। এর মানে বাংলাদেশের মানুষের নসিব খারাপ, কপাল খারাপ যে এরকম অভূতপূর্ব একটা অভ্যুত্থান করবার পরে তাকে ট্রাস্ট করবার মতো 18 কোটি মানুষের মধ্যে একটা মানুষ নাই। এর সে বদনসিব হয় না যে এই লোকটার দিকে চক্ষু বন্ধ করে বলা যায় এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে না, এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু ভারতের সেবা দাস হবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না। মানে রাজনীতিকে আগামী 5 বছরের আমাদের এই ছেলেগুলো যদি মাজার সোজা করে দাঁড়াই থাকতে পারতো যে একটা টাকা খাবো না, একটা টাকা ধরবো না, আগামী ইলেকশন করবো, লাগে ভোট পাবো 500, আমার বলে মেম্বার হয়ে দেখাও, ঠিক আছে মেম্বার ইলেকশন করব, হব না, লেখে রাখেন। আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে, 3 বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম। ভারত সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে। সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে? আওয়ামী লীগ। সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল, আমাদের কয়েকটা সৎ ছেলে দরকার ছিল যারা বুক পেতে দিয়ে সততা নিয়ে, যোগ্যতা নিয়ে, সাহস নিয়ে দাঁড়াই থাকবে। সেই ছেলেরা আগামী 5 বছরই এমপি হওয়া লাগবে, আর নইলে বিদেশ যাওয়া লাগবে। এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে, সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না।